আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী হাজির হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা? হুজুর আমি রোজা ছিলাম, সারা দিন খাইনি, রোজা ছিলাম। না না, তোমার রোজা হয়নি। যদি বলেন হুজুর কেন রোজা হয়নি? বলে তুমি বমি করো, বমি করে বলছি বমি করার পরে তার রক্ত আর পুজ বার হয়ে আসতেছে। কি ব্যাপার? বলে রোজা হয়নি। তুমি রোজা অবস্থায় বসে বসে তোমার মরা ভাইয়ের গোস্ত খেয়েছো। পরের গীবাত করে যারা, ওরে মরা ভাইয়ের গোস্ত খাইলো তারা রে। এই রূপে সবই হবি হারা, মহাজ্ঞানী বলে গেল। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। ঠিক নি? তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, ওগো দুনিয়া হবে ভালো। নিজে ভালো হবার তরে চলো না মন পীরের দারে রে। নিজে ভালো হবার তরে চলো না মন পীরের দারে রে। পীরের যে গোলামি করিল সে ভালো হয়ে গেল। ওরে দুনিয়া হবে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। পীরের কাছে যাব কেন? পীরের কাছে যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি, ফাহুয়াল মুহতাদি, তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে সে পাবে না। মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত তারাও, পীরের কাছে যাও, তোমার পীর হলো তোমার জন্য রাহবাত। কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে 72 নম্বর আয়াত, 71 ও 72 নম্বর আয়াত খুলে দেখুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাদু, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসরের দিন, जिस दिन हम अल्लाह, जिस दिन अल्लाह हर जमात को उसकी इमाम के साथ बुलाएंगे। अल्लाह पाक सूरा बनी इस्राइलेर 71 नंबर ও 72 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক জামাতকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ইমামের সঙ্গে ডাক দেব। এখন ইমাম বলতে কি, এটা কোরআন থেকে দেখি। ইমাম বলতে কি নাকি, এটা কোরআন শরীফ থেকে দেখা দরকার। কারণ অনেকে মনে করেন মসজিদের ইমাম, কথা বুঝতে পেরেছেন? এইটার বিশ্লেষণ করে তারপর ওদিকে যাবা, আবার ওই পীরের দিকে। বাবাজি আমার, কোরআন মাজিদে কত সুন্দর আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমনি করে পৃথিবী জমিনে অনেক কথাই না বলেছেন। তাহলে সূরা বনী ইসরাঈল একটুখানি দেখি। সূরা বনী ইসরাঈল হলো 17 নম্বর সূরা, এর 71 নম্বর আয়াত একদম স্পষ্ট করে দেখেন কি বলছেন আমার আল্লাহ পাক, এবং কাদের কথা বলেছেন। এক শ্রেণীর লোক এখন পীরের কাছে যেতে দেয় না, বলে পীর আবার কি। এই আয়াতের তরজমা খেয়াল করেন, আমি বলিনি বাবা। ইয়ামা নাদউ, এই আয়াতের ব্যাখ্যায় इरशाद फरमाया, याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे जिसके वो दुनिया में पैरवी करता था। ইমাম বলতে তাকেই বোঝানো হচ্ছে যাকে, যার অনুসরণ ও দুনিয়ায় করত। কার অনুসরণ করত? যার অনুসরণ করে চলতো। তাহলে খেয়াল করেন, আরো বলছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাসূল করিমের চাচা, তিনি বলছেন, আমরা বলিনি বাপ। हजरत अब्दुल्लाह इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हुमा ने फरमाया, इससे मुराद वो पेशवा है, यही
থেকে যার पैरवी যার অনুসরণ করত, এ থেকে এটাই বোঝা যায় जिसकी दावत पर दुनिया में लोग चले, যার কথার উপরে মানুষ নির্ভর করে দুনিয়ায় চলাফেরা করত। কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো আমার কথা? আর খাওয়া उसने हक की दावत दी हो या बातिल की, যদিও সত্যর প্রচার করে তবুও তার সাথে উঠতে হবে, যদি সে মিথ্যার দাওয়াত দেয় তবু তার সাথে উঠতে হবে। তাহলে ইমাম বলতে তাকে বুঝিয়েছে কোরআনুল মাজিদের সূরা বনী ইসরাইলের ৭১ ও ৭২ নম্বর আয়াত দিয়ে, দুনিয়ায় যার অনুসরণ করত সেই ব্যক্তি হলো তার পথ প্রদর্শক ও ইমাম। তাহলে এদিকে আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়াত দেই সেই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয়, যাকে আমি আল্লাহ হেদায়াত দেই না সে হেদায়াত পায় না। আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করব মনে করি, পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে সে পাবে। মুর্শিদ আরবি শব্দ, একে আরবিতে আরো আউলিয়াও বলা হয়, আবার সলেহিনও বলা হয়। তাহলে আপনি আপনার পথ প্রদর্শক আপনার পীরকে মনে করেছেন। কাকে? কথা বলবেন। পীর। এই পীর, আপনি আপনার পীরের সঙ্গী উঠবেন, আল্লাহ ডাক দিবেন, এটাই কোরআনুল মাজিদের সূরা বনী ইসরাইলের আয়াত প্রমাণ করে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? তাহলে পীরের সাথে উঠতে হবে না। কেউ বলে আমার পীর ধরতে হবে না, তাহলে আল্লাহর নিকটে ওই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত না। ওরা শুধু নামাজ পড়লেই হবে। তো বাবা পড় গাজা, তোরা যদি না মানিস তো আমি কি করবো? তোদের আল্লাহর কথা আমি শুনিয়ে দিলাম। কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, তা আমি ওর ঘাড়ে লাঠি মারবো? না না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি। বোঝা যাচ্ছে তো আমার কথা? না রাগ করছেন? ওয়াজ কিন্তু খাওয়ার জিনিস না বাপ, বোঝার জিনিস। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে রাহাবা যিনি হবেন, যার কথা শুনে আমরা চলবো, সেই ব্যক্তির সঙ্গে আমাদেরকে হাসরের দিনে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রমজানুল মুবারক মাসে আপনার কিনা দেখা গেল অনেক ব্যক্তি রোজা তো আছে, কিন্তু আপনার কিনা বদনাম করে, গীবাত করে বেড়ায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বমি করতে বললেন। বমি করার পরে দেখা যায় রক্ত আর পুজবার হয়ে যায়। বলে কেন রক্ত আর পুজ? জানো, তুমি বসে বসে রোজা অবস্থাতে তোমার ভাইয়ের তোমরা বদনাম করেছো, অমুকের গীবাত করেছো। এই গীবাত যদি কেউ করে তাহলে তার রোজা হবে না, উপোস করাই হবে, রোজা হবে না। আব্বাজি আমার, শুধু খাওয়া থেকে বিরত থাকার নাম রোজা নয়। হাতের রোজা, চোখের রোজা, জবানের রোজা, আব্বা আমার পায়ের রোজা, এমনি অঙ্গ প্রত্যঙ্গ রোজা রয়েছে। আপনি অগাধ গুনাহ করবেন, আপনি বদনাম করবেন, গীবাত করবেন আর বলবেন আমি রোজা, এটা কখনো মেনে নেওয়া যাবে না বাবা। দুনিয়ার মানুষের নজরে রোজাদার, আল্লাহর নিকটে রোজাদার নয়। এজন্য বলা হয়েছে বাপ, আপনি যেদিন থেকে রোজা রাখার নিয়ত করেছেন, যখন আপনি সেহরি খেয়ে নিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করতেই রয়েছেন। বন্ধু সোনা মানিক, রোজা হালাতে পৃথিবীর জমিনে আমাদেরকে অপর মেয়ের দিকে ভালো করে দেখা। ওই তো মেয়ে যদি যায় না, আহারে হচ্ছে তো রোজা, মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, দেয় না? এখানকার ছেলেরা দেয় না। আমার নবী বলেন, যদি কেউ মায়ের পায়ের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় আর বলিনি আমার আম্মা, আমার নবী বলেন কবুল হওয়া হজের সওয়াব তার নামায় আমলে দেওয়া হয়। আমি আমিনউদ্দিন যদি হজ করতে যাই, আমার হজ কবুল হতেও পারে, নাও
আপনি যান, আপনার কবুল হতেও পারে নাও পারে, কিন্তু যদি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে বলেন ইনি আমার গর্ভে ধারিণী মা, মায়ার নজরে আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবী আমার যখন মিশকাত শরীফে 564 পৃষ্ঠার এই হাদিসটি বর্ণনা করতেছেন, সাহাবী রাসূলের আরজি জানাচ্ছেন, হুজুর যদি সারা দিনের মধ্যে কেউ মায়ের দিকে আব্বার দিকে 100 বার তাকায় কি হবে? আমার নবী বলেন আমার আল্লাহ বড় দয়ালু, তার নামায় আমলে 100 কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মাকে ভালোবাসো না, আব্বাকে ভালোবাসো না, ওরে সোনামানিক, তোমার আম্মা তোমার আব্বাও যে জুতাগুলো ব্যবহার করি, যে চপ্পলগুলো ব্যবহার করি, সোনামানিক রে তুমি ওই চপ্পলগুলোতে পা দিও না, তোমার জ্ঞান অততে পা দেবে নাও, কারণ তাদের জন্য তো আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ার বুকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এজন্য বলা হয় বাবা আব্বা মায়ের খেদমত করো, পিতা মাতার খেদমত করো, মায়ের দিকে তাকালে নেকি হবে, আব্বার দিকে তাকালে নেকি হবে। কিন্তু আপনি যদি গজবের নজরে তাকান, আপনার সমস্ত নেকিগুলোতে আগুন ধরে যাবে। বন্ধুরে মায়ার নজরে তাকালে যেমন নেকি হয়, আর আপনি গরম নজরে তাকালে এই গরম নজর মানে আগুন ধরাও, আপনার কৃত নেকিগুলোতে আগুন লেগে যাবে। যুবক না 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 না, তোমার পিতা তোমার মাতা তোমার প্রতি যদি অসৎ ব্যবহার করে, তবু তুমি তাদের প্রতি কোনো দূর ব্যবহার করতে পারবে না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। এমনকি আমার আল্লাহ আরো জানিয়েছেন তোমার আব্বা এবং তোমার মা যেন উফ আওয়াজ না বার করতে পারে, কথা বলবে তো আদবের সঙ্গে বলবে, কথা বলবে তো আসামির মতো বলবে, যেন গরম করে কথা বলো না। অনেক ছেলে আছে মেয়ে আছে দেখবেন পিতা মাতাকে গরম করে কথা বলে, কি বলে জানেন? বোঝো না কিছু না, ও মেম্বার হয়েছে, ডাক্তার হয়েছে, প্রধান হয়েছে, বাপ মায়ের আর কদর করে না। ওরে আমার সোনা, তুমি বিবি পেয়ে তোমার মাকে ভুলে গিয়েছো। না 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 না, এ রমজানুল মুবারক মাস রহমতে ভরা মাস, বরকতে ভরা মাস, যার প্রত্যেকটি মুহূর্ত হলো রহমত ও বরকতে ভরা। আপনি আপনার যদি আপনি নিজে যদি জীবনে রোজা রাখতেন, সন্তানকে রোজা রাখতে বলতেন, আপনি যদি আল্লাহ পাককে ভয় করতেন, নিশ্চিত আপনি আপনার সন্তান মেয়েকে রোজা রাখতে বলতেন। কিন্তু না, ছেলে মেয়ের মায়াতে আপনি রোজা রাখতে দিচ্ছেন না। ওরে আমার আম্মা জানেরাও, আমি আমিনুদ্দিন আপনাদের শাহীবোনাতে এসেছি, আর জীবনে দেখা হবে কিনা জানি না। জেনে রাখো মা, ওই সন্তান যদি তোমার সৎ হয় তাহলে তোমার জন্য মোবারক, আর ওই সন্তান যদি তোমার অসৎ হয় তোমার জন্য হলো আপনার বিপদ। এজন্য বলি বাবারে, সন্তানকে ভালো পথে চালাতে হবে, সন্তানগুলোকে ভালো পথে চালাতে হবে। আমার আল্লাহ পাক নিজে বলেছেন ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, আব্বাজি আমার আল্লাহ পাক জানিয়েছেন আয় আমার বান্দা বান্দি, আয় ইমানদার ইমানদারিনী, তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও। তুমি রোজা রাখবে, তোমার বাচ্চা রোজা রাখবে না, এটা সম্ভব নয়। জগৎ বরণ্য আল্লাহর একজন মেহবুব, এ বাবাজি ওনার বিস্তারিত ঘটনা শোনাবো না, শুধুমাত্র আমি আপনাদের কাছে ছোট স্যাম্পল একটু দিতে চাই। নাম তার ছিল আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি। উনি যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন বাবা, আগমন করার পরেতে লোক মনে করে ব্যাপারটা কি, দেখি না মা জননী স্তনে লাগিয়েছে দুধ পান করে দাও। আব্বাজি আমার দেখা যায় উনি আপনার রাতে শুভে সাদেকে জন্ম নিলেন, কিন্তু দুধ পান করলেন না। সারাদিন চলে গেল, ইফতার হবে, আজান হয় মসজিদে, মা ছুটে এসে বাচ্চাটাকে কোলে করে নিয়ে স্তনে লাগিয়েছে। আলাউদ্দিন আলী আহমদ মায়ের দুধ পান আরম্ভ করে দিয়েছি। ছোট্টবেলায় জন্ম নিয়ে বাবা আমার কয়েক ঘন্টার ছেলে, সে যদি রোজা রাখতে পেরে পৃথিবীর জমিন আল্লাহর মেহবুব হয়ে যেতে পারে, আমাদের সন্তানগুলো যদি দুনিয়া জমিনে রোজা রাখে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি হয়ে যাবে।
সুবহানাল্লাহ। ঠিক নেই? আপনি যদি এমনি করে দেখেন, আমার গৌসে আযম হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জন্ম নিয়ে রোজা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী, মোহাব্বতে আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ার, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পরাশর, ভোগুনে গণ মনি তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী, নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে গোশ, ইয়া গো, নারায়ে গোশ, ইয়া গো, नाराए खाजा, ইয়া খা, नाराए तकबीर। अल्लाहु अकबर, नारे हैदरी। हम तो वो हैं आली वाले हैं। अगर कोई आली को नहीं मानते तो वाउलिया तो हो ही नहीं सकता, है कि नहीं? ठीक ना? अगर कोई ये कहते कि हम औलिया है, वली है, पीर है, मुर्शिद है, तुम्हें ये तो पता होना चाहिए रसूल करीम रऊफ रहीम ने फरमाया है, अना मदीनातुल इल्म व आलियुन बाबुहा, आमी नबी इल्मेर शहर, आली तार दरवाजा। आबार आमार रसूल आरो बोलेन, आना दारुल हिकमा व आलियुन बाबुहा, आमी नबी हिकमतेर घर, आमार आली तार অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। খেয়াল করেন, নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পঞ্জাতানের দুহাই তোমার, পঞ্জাতানের দুহাই তোমার, কর মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী। ওয়ালিদিগের রাজা মহারাজ তেরি সালাম খানি, আব্দুল কাদের জিলানী। আমার গৌসে আজম বলেন, চিন্তা নাই, তোমরা যেখানেই থাকবে আমি গস তোমাদেরকে নজরে কুদরাতে দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু কি দেখেন হুজুর? না, মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো
ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা লাউ মোদের সালাম খানি নি আব্দুল কাদের জিলানী জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী থেকে ওলি, আলী বেলায়েতের সম্রাট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কেন হবে না? একদিন বাবা দরিয়ায় ফেরাতে বান এসেছে। আপনাদের দিকে বান টান আসে মাঝে মাঝে? বান আসে না? এই জায়গা ডুবেও যায়। হ্যাঁ, এই দেখেন, খেয়াল করেন বাবা, মাওলা পাকের কথা বলি। এখন দরিয়ায় ফেরাতে বান এসে গেছে। বান যখন এসে গেল, এলাকায় বান পানি ঢুকে গেছে, মানুষ আর বসবাস করতে পারে না, কষ্ট হয়। এখন মাওলা পাকের কাছে ছুটে গেছেন, হুজুর উপায় বলুন না, এখন কি হবে? আমার মাওলা পাক হযরতে হোসাইন পাক, হাসান পাক সঙ্গে দুইজনাতে মাওলা পাক ঘোড়ার উপরে চেপে গেলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আপনার কেন ওই আমামা খানা মাথায় পরে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দরিয়ায় ফেরাতের কাছে গেলেন মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম। যখন আপনার দরিয়ায় ফেরাতের কাছে যাইয়াও আপনার কিনা 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পর দরিয়ায় ফেরাতের দিকে আপনার কিনা আঙ্গুলে লাঠি দিয়ে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে 1 গাছ পানি নিচে নেমে গেছে। সুবহানাল্লাহ। এই দরিয়ায় ফেরাত, আর তুমি বলো হোসাইন পাক পানি পাইনি দরিয়ার। এই দরিয়ার পানি নিজেই কেঁদেছে, ফেরাতের পানি। যদি আমি হোসাইন পাকের হুট পর্যন্ত পৌঁছে যেতাম, তা আমি দরিয়ায় ফেরাত দরিয়ায় ফেরাত, নাহেরে ফেরাত সৌভাগ্যবান ভাগ্যবান পাক হয়ে যেতাম। আমি পাক তবে হতে পারিনি, তাদের কাছে না যাওয়ার কারণে আমি সেই পাক হতে পারিনি যেটা আমি বুঝাতে চাচ্ছি। ঠিক কিনা বলেন? ইমাম পাক যদি চাইতেন দরিয়ায় ফেরাতেই ওই কারবালার মাটিতে উংলি মোবারকার ইশারাতে ওই কারবালাতে দরিয়ায় ফেরাত জারি হয়ে যেত। চাননি আমাদের জন্য, তাদের জন্য, আমাদের জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে টিকিয়ে রাখার জন্য। আর আমরা তাদের চিনলাম না। বাবাজি আমার 1 গজ যখন পানি কমে গেল, সঙ্গে সঙ্গে উনি আবার বললেন আর একবার, আর 1 গজ, আবার ইশারা করলেন 3 বার, 3 গজ পানি নিচে নেমে গেছে। এখন সবাই ছুটে এসেছে, হুজুর এই পর্যন্ত থাকলেই হবে, আর কমাতে হবে না। মাওলা পাক এমন তিনি যার লাঠি মোবারকার ইশারায় দরিয়ায় ফেরাতের পানি কমে যায়। তার মানে তিনি হলেন ওলিদের সম্রাট। আল্লাহর খাজানা 2 ভাগে ভাগ, এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে। এখন হলো বেলায়াতের যুগ। এই বেলায়াতের সম্রাট মাওলা পাক তার অর্ডার দরিয়ায় ফেরাত পর্যন্ত শোনে। সুবহানাল্লাহ। কেন হবে না? গসে পাকের কাছে কেন আমাদের বিপদ দূর হবে না? শুধু কি তাই নাকি বাবা? আমার মাওলা পাকের এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। একদিন উনি ওনার 2 সন্তানকে লইয়া কাবায় হজ করতে যখন গিয়েছেন, হজের কাছে যখন উনি গিয়েছেন, এমন সময় দেখতেছেন ওই হজের ওখানে একজন ব্যক্তি মোটে চলাফেরা করতে পারে না বাবা। আপনার মাটিতে ছাঁচড়াচ্ছে, মানে 2 পা পড়ে গেছে তো ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাচ্ছে, আর কাবার নিকটে খুব কাঁদছে, আল্লাহ তোমার খানায় কাবায় আমি এসেছি, আমার বড় মনের আশাও, আমার বড় মনের আশাও। কেঁদে 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 কলিজা যেন তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। মাওলা পাক বলেন, বাবা কি ব্যাপার, আমার এই লোকটা এত কান্না করে কেন, একটু দেখো। ইমাম পাক গেলেন আর বলছেন, বাবুজি আপনার এত কান্না করার কারণ কি? এভাবে আপনি কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে বলছে, আমার দুঃখ
দুঃখের কথা কি বলবো, দুনিয়ায় আমি বড় দুঃখে ভরা জীবন আমার। বলো না কি হয়েছে? সঙ্গে সঙ্গে ডাক দেয়, দেখো দেখো আমার আব্বা আমাকে প্রায় বলে নামাজ পড়তে যাও, বাবা তুই সৎ পথে চল। আমি আমার আব্বার কথা শুনি, কখনো শুনি না। একদিন আমার মনে ভালো লাগলো না, তাই আমার আব্বাকে আমি জোর করে ধমক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। বাপ আমাকে এসে অনুরোধ করে বলে বাবা যা নামাজ পড়তে যাও। আমি গেলাম না। আব্বাকে যখন আপনার ঠেলা দিয়েছি, আব্বা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর আমার আব্বা মনে বড় দুঃখ পেয়েছে গো। ও গো ইমামে পাক শুনে রাখুন, আমার আব্বাজি এইভাবে নেককার মানুষ ছিলেন। উনি এসেছেন এই হারাম শরীফের কাছে, এসে যে দোয়া করেছেন, আর দোয়া করার সাথে সাথে কারেন্টের মতো কবুল হয়ে গেছে। দোয়া করা সারা আর আমার পা পড়ে যাওয়া সারাও। আমি উঠে দাঁড়াতে পারি না, চলতে পারি না। আমি এইভাবেই চলাফেরা করি, ছাত্রিয়ে ছাড়ছিয়ে যাওয়া আসা করি। আমি যখন আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, আমার আব্বার কাছে গিয়ে বলেছিলাম আব্বা আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আব্বা তো রাজি হয়ে গেলেন, কিন্তু আব্বা আমাকে বললেন বাবা রে, যে হারাম শরীফের কাছে আমি তোমার জন্য বদদুয়া করেছি, ওই জায়গাতে যাইয়া তোমার ভালো দোয়া করতে হবে বাবা। তাই আমি আমার আব্বাকে সাথে করে নিই বাবা চলে আসছিলাম। আস্তে 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 পাহাড়ি এলাকা, এখন আসতে গিয়ে জোরে আমার ঘোড়াটা চলতেছিল। চলতে গিয়ে আমার ঘোড়া থেকে আমার আব্বা পাহাড়ের ভিতরে পড়ে গিয়েছে। দুই পাহাড়ের মাঝে পড়ে আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো বড় হতভাগা, আমার আব্বা হারিয়ে ফেলেছি। আমার আব্বা তো আর পেলাম না, আমার আব্বা তো হারিয়ে গেল। আমার মাপ চাওয়া হলো না। আমার আব্বা আমার জন্য ক্ষমার দোয়া করবে বলেছিলেন, আব্বা আমার প্রতি রাজি হয়েছেন, কিন্তু যেহেতু খান আপনার হারাম শরীফের নিকটে আসার নিয়ত করেছেন, এই নিয়তে বার হতে গিয়ে আমার আব্বা ইন্তেকাল করে গেলেন। আমি অতি কষ্ট করি ওই পাহাড় এলাকা থেকে এই হারাম শরীফের কাছে এসেছি। মনের দুঃখ কারে জানাবো, তাই আমি এইখানে এসে মনের দুঃখ জানাতে লেগেছি। আমার মাওলা পাক, আমার মাওলা পাক হযরত আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার কি নাও 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করে দেওয়ার পরে আপনার কি না উনি বললেন উঠে দাঁড়িয়ে যাও। এই দাঁড়ানো কথা বলার সাথে সাথে আব্বা ওই মানুষটি উঠে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গোশ, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। पीर ओ मुर्शिद की दामन, नहीं छोड़, पीर ओ मुर्शिद की दामन, नहीं छोड़। नारे तकबीर। কি বললেন? রোজা রাখতে হবে। আমাদের সব কিছু ভালো, আমাদের যদি আমল একটু ভালো হতো না, তা আমরা যাহা বলতাম তাই কবুল হতো। ঠিক নি বাপ? আমরা এই প্লাস্টিকের ফুল হয়ে রয়েছে, দেখতে সুন্দর, সুগন্ধ বিহীন। আমাদের মধ্যে সুগন্ধ নাই। ইমানের জোশ তো আছে, কিন্তু আমলের যে একটা ফায়েজ এ নাই। মাওলা পাকের ইশারায় হাত পা পড়ে যাওয়া ব্যক্তি সুস্থ হয়। মাওলা পাকের কথায় দরিয়ায় বান আসা, দরিয়ায় ফেরাতের পানি কমে যায়। তিনি আমাদের ইমাম, তিনি আমাদের বেলায়েতে সরতাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসেন তাকে? ওখান ওনারই আওলাদে এসেছেন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। অনেকে চিস্তি আছেন, সব আমাদের। চিস্তিয়া বলেন সেও আমাদের, কাদরিয়া বলেন সেও আমাদের, সোহরবর্দিয়া বলেন সেও আমাদের, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বলুন সেও আমাদের, বরকতি আমাদের, এমনি করে রেজবি আমাদের, কালেমি আমাদের, আশরাফি আমাদের। যাই বলেন সুন্নি যারা মাওলা পাককে মেনে
সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা হক তাদেরকে মেনে যারা এসেছে সব আমরা একে অপরের আয়না স্বরূপ। জোরে বলুন, একে অপরের আয়না না? কুল্লু মুমিনুন ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, নাকি বলেন? কি বুঝলেন? কলেমা তো সবাই পড়ে, মুসলমান মুসলমানের ভাই না, মুমিন মুমিনের ভাই। আগে দেখতে হবে শুধু মুসলমান না মুমিন। যদি মুমিন হয় তাহলে সে এক অপরের ভাই হবে। আর তরিকতের কথা হলো, আমার প্রিয় মুর্শিদ বলতেন, দেখো বাবা, নিজের পায়ে নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও পীর ভাইয়ের দাম বেশি। সুবহানাল্লাহ বলুন। পীর ভাইয়ের দাম বেশি কেন হুজুর? এই যে মায়ের দুধ আমি খেয়েছি ওই মায়ের দুধ ও খেয়েছে, এর থেকেও সম্পর্ক? যে হ্যাঁ, তার কারণটা হুজুর কি? উনি বলতেন, বাবা দেখো, মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক রক্তের, আর পীর ভাইয়ের সম্পর্ক হলো আত্মার। কিসের কিসের? আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক, এই আত্মার সম্পর্কর কারণে ও দাম বেশি। আমাদের আত্মা কয়টা? হ্যাঁ, দুইটা, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা নিয়ে এখানে এসেছি, আবার বাড়ি যাব। আবার পরমাত্মা যেই বিছানায় যাই ঘুমাবো তখন পরমাত্মা আমাদের ছুটিয়ে নিয়ে বেড়ায়। স্বপ্নে দেখছে কি ওই প্লেনে করে দিল্লি বেড়াতে যাচ্ছে, সৌদি বেড়াতে যাচ্ছে। শুয়ে উঠে ঘুম ভেঙে দেখে যা কই, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও নাকি? তুমি মানুষ দিয়ে মানুষ বানাও। এই জন্য বলছে, আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেলাম বিসন্ধায়। তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেলাম বিসন্ধায়। মানব সুরাত যদি তোমার সুরাত হয়, দয়ার নবী মিরাজেতে কাকে দেখতে যায়? আমার মাঝে আল্লাহ আছে, আপনার মাঝে আল্লাহ আছে না? যদি আল্লাহ থাকে, নবীর মাঝে আছে, তো কাকে দেখলেন তিনি? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, পৃথিবীর জমিন আল্লাহ পাক এত সুন্দর করে খেলনা শুরু করেছেন। মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে। গাছে মানুষ ধরে না, কুকুরের পেটে কুকুর হয়, ছাগলের পেটে ছাগল হয়, মানুষের পেটে মানুষ হয়। হে বাবাজি আমার, এটা আল্লাহ পাকের বড় কুদরতি খেলা। এজন্য হুজুর বলেন, আল্লাহ বান্দা নিয়ে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। যারে ধনী দেয় কি সকাল বেলা, ওরে ফকির সন্ধ্যা বেলা। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ছুট দিয়ে আয়, কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা। ও গো খোদার পথে চলা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটি রাত 1000 মাসের থেকে, জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা নাকি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন। বন্ধুরে, এই সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ হলো এটাই। আমার আপনার নবী দরুদি নবী একদিন বনি ইসরাইল কওমের একজন আল্লাহর বন্ধু, নাম তার হযরত শামউন আলাইহির রহমা রিদওয়ান সম্পর্কে আলোচনা করতেছেন। হযরত শামউন হুজুর সম্পর্কে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বসে আছেন। প্যারা নবী জবান মোবারকায় বলছেন, তোমরা জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত বندگی একজন করেছে দুনিয়ার জমিনে। সে 84 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছে।
নবী বলছেন। হুজুর কেমন খুশি হয়েছে? এত খুশি হয়েছে, যদি কেউ কখনো তাকে কোন রকম ভাবে আটকাতে চাইতো, কেউ কখনো তাকে আটকে রাখতে পারেনি। যখনই সে হুঁশ ফিরত তখনই সে বিপদ থেকে মুক্তি হয়ে যেত। ইবাদত করে আল্লাহ, কে নাম তার? শামউন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? সূরা কদর নাজিল হওয়ার কারণ এবার আমি আপনাদেরকে তুলে ধরছি, যেটা আমরা প্রায় সূরা রমজান মাসে এটা পড়েই থাকি, আর বিশেষ করে বেতের নামাজে পড়ি। পড়েন না বাবা? তাহলে এর কারণটা জানার দরকার আছে না নাই? বলবো না ছেড়ে দেব? বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমন করছি কেন বলেন? কারণ আমি একটু দুর্বল হয়ে গেছি। একটাই কারণ, এইখানে ব্যথা ওষুধ খেয়ে বক্তব্য রাখছি, কি করব বলেন? আওয়াজটা একটু চেপেই আছে। আল্লাহ শান, আহলে পাকের সাদকা যে আমি কিছু বলতে পারছি। বাঁশের বাঁশি ওনারা যেমন বাজাবে তেমন বাজবে, কিছু করার নেই। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা। مولانا এ محمد নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী। তেরি প্রাণ নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী। আর জোরে নবী মোদের জান, নবী। মোদের প্রাণ নবীর কাছে পাবো আমরা আল্লাহরই সন্ধান, নবী মোদের। নবী, নবী চরিত্র খুলুকিন আযীব, সাক্ষী আল কোরআন। সুবহানাল্লাহ। অনেকে বলছে নবী বড় না কোরআন বড়। ইউটিউবে দেখছেন না? ইউটিউবে নবী বড় না কোরআন বড়? আরে কোরআনটাই তো আমার নবীর জীবন। কোরআন আমার নবীর জীবন। রাসূল করিমের স্ত্রী আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, খুলুকিন আযীম, কোরআনই হলো আমার নবীর জীবন ব্যবস্থা। কোরআন যখন হয়, নবী পাকের খাতিরে কোরআন পেয়েছি, কোরআনের জন্য নবী পাই নাই। কোরআন নবীর তাবে, কোরআনের তাবে নবী নয়। জোরে বলুন। ছোট বড় কাকে বলবো? তো নবী আলাদা, নবীর চরিত্র কি আলাদা? কোরআনটাই যদি নবীর জীবন হয়, তা নবী যা, একটা হলো চুপ কোরআন আর একটা বলতে কোরআন। আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটি হলো কথা বলা নূর, আর একটা হলো চুপ থাকা নূর। দুটোই হলো আমার নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন। নবী অন্য কিছু নয়, কোরআনই আমার নবী। ছোট বড় কাউকে বলা, এটাই বলাই বিয়াদবি। কথা বলাই আমার রাসূলে পাককে ছোট করা হয়, আল্লাহর কালামকে ছোট করা হয়। এই আল্লাহর কুদরত। আবার দেখেন এক মৌলবীর আবার জিভ কেটে দিয়ে, কেন জানেন? আব্বাজি আমার, ফিতনাবাজ শিয়া সম্প্রদায় এরা অতিরঞ্জিত করে ফেলেছে বলে আজ মাওলানা মুফতি কি ওনার নাম শরীফুল ইসলাম সাহেব, তার জিহ্বা কেটে দিয়েছে, খুব অসুস্থ। আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক, জোরে বলি আমিন। বাংলাদেশের সারজমিনে সব ঘটনা ঘটছে বাপ। সোনামানিক আমার, আল্লাহ পাকের কাছে দোয়া করি, হক যারা উলামায়ে কেরাম আছেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে তুমি হেফাজত করো। আরো জোরে বলুন আমিন। বাবাজি, আমরা কি শিয়া? আমরা কি সুন্নি? খালি মিলাদ পড়া সুন্নি, কিয়াম করা সুন্নি? অনেক দল এমন আছে, ওদের মধ্যে থেকে যদি কিয়াম আর মিলাদ শরীফ উঠিয়ে নেওয়া হয় তো মনে হবে এরাই আর ওয়াহাবিরা এক।
কথা বুঝতে পারেননি? আছে না নাই? আপনি খুব খেয়াল করে দেখবেন। ওয়াহাবিরা যেটা বলে এরাও সেটা বলে। ওয়াহাবিদের যা আকীদা এদেরও তাই আকীদা, খালি কিয়াম আর দরুদ মিলাদ শরীফ রেখে দিয়েছে। তাকবীরের বেলায় সব দেয়, রিসালাত দিলে শিরক বলে। নাউজুবিল্লাহ বলেন। নারায়ে হায়দারি তো বলেই না। তাহলে আমার নবী তো নিজেই বলেছেন হক আর বাতিল पहचानने के लिए मौला आली का नाम ही काफी है। কি বলেন? আলীর নামে যারা তকবীর দিলে, নাম শুনলে যাদের মুখ হেসে ওঠে না, এ দেখি বোঝা যায় এ হলো অসুবিধা, দাল মে কালা জরুর হ্যায়। আর মাওলা পাকের নাম শুনে যাদের মুখ হেসে খেলে উঠবে, দেখি বোঝা যাবে এটাই হলো ওনার মোহাব্বতি এবং এ হলো জান্নাতি দলের মানুষ। আমি বলিনি বাবা, রাসূল করিম বলেছেন। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বর্ণনা করতেছেন শামুন সম্পর্কে। ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দিন, এত ইবাদত বندگی করেছে ঈসাইরাও, তার এই অবস্থা দেখে মানুষ আল্লাহ আল্লাহ করে বলি, ওকে বিপদ থেকে আপনার বিপদে ফেলার জন্য, দুনিয়াতে ওকে জবাই করে দেওয়ার জন্য, মার্ডার করার জন্য, কতল করার জন্য অনেক চেষ্টা করেছে, কোনোভাবে তাকে জব্দ করতে পারিনি। অতি শেষে এলাকার মানুষ তার বিবিকে ফিট করে নিয়েছে। ও শামনের বিবি, তোমাকে অনেক টাকা প্রাইজ দেওয়া হবে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে। ওগো শামনের বিবি, তুমি টাকা চাইলে দেব। তুমি তোমার স্বামীকে ধরিয়ে দেবে, কারণ তোমার স্বামী কখন কি আরাম করে তুমি তো ভালো জানো। আটকিয়ে আমাদের কাছে খবর দেবে, আমরা যাব, ধরে নিয়ে আসবো, ওকে জবাই করে ফেলবো, যা চাবে তাই দেব। এখন আপনাদের দিকে 500 করে টাকা ঢোকে, মায়েদের কি ভান্ডার, ভান্ডারে ঢুকতেছে, ভান্ডারে 500 টাকা। স্বামী স্ত্রী তো যেই একবার বলে এই তো টাকাটা দিদিন, একটু অভাব চলতে, আমি দিদি আমি টাকা দেবো কেন, আমার ভান্ডারের টাকা, কার ভান্ডার এখানে নয়। এরা ঝগড়া টাকা স্বামীর সঙ্গে করে না, স্বামীকে খুব ভালোবাসে। আর স্বামীরাও স্ত্রীকে খুব মহাব্বত করে, স্বামী স্ত্রীতে খুব মায়া। এ বাবাজি আমার সোনা বানিকেরাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, এমনি করে আপনার কিনা মেয়েদের বড় লোভ হয় বাবা, এদের বাবা অনেক লোভ হয়। দেখুন খেয়াল করুন, এমন সমাতে টাকা পয়সা যখন অর্থ বিলতুল লোভ দেখিয়েছে, স্বামীকে আটক করার জন্য স্ত্রী শুয়ে থাকে কিন্তু ঘুমায় না, ঘুমিয়েও না ঘুমানোর ভান, মানে জেগে জেগে ঘুমায়। জেগে জেগে ঘুম মানে কেউ যদি প্রকৃত সত্যি ঘুমিয়ে যায় ভাই ওঠেন, উঠে যায়। আর কেউ যদি শয়তানি করে ঘুমায়, তুই ডাকলে আমি উঠবো না, তা ও জেগে ঘুমাবে। ভাই ভাইজান ভাইজান জেগে ঘুমানো। যেমন হাইয়া আলাস সালাহ, লেপের ভেতরে পা ঢুকিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, আমরা আলিওয়ালা, নামাজ পড়তে যাব না ভোরবেলা। মাওলা পাকের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজার জন্য চোখ দিয়ে পানি ঝরতেছে, আর মাওলার দিওয়ানা বলে নামাজ কাজা করেই চলেছে, পড়ে না, আর বলতে আমরা মাওলার পাগল। মাওলা পাক তো তোমার দেখেও তো মুখটা ফিরিয়ে নেয় লজ্জায়। নামাজ পড়, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আরে আমরা ওয়াহাবি নই, আমরা সুন্নি মাওলার লোক, সিদ্দিক আকবরের লোক, ফারুক আজমের দল, উসমান জি নুরাইনের দল, হাসান পাকের দল, হোসেন পাকের দল, ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাইহির দল, 12 ইমামের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেন নামাজ কাজা করব, আমরা কেন নামাজ ছাড়বো? নামাজি হবেন তো? আজকে জালসা দিয়েছেন কয়েকদিন, বলছে 3 বছর ধরে হুজুর চেষ্টা করে আপনারে পাইনি, আল্লাহ আজকে আনিয়েছেন, এসেছি, ভালো হয়েছে। তবে আজ নিয়ত করুন নামাজ আজ ছাড়বো। নিয়ত যদি হয় তাহলে আপনার মধ্যে সুঘ্রাণ হবে, এই গোলাপ ফুলের মতো, বেল ফুল, চামেলি ফুলের মতো হবেন, সুঘ্রাণ আসবে। যেমন করবেন ইবাদত তেমন পাবেন। আর যদি আপনি খালি প্লাস্টিক সেজেই থাকেন, সুন্দর ঘেরানবিহীন, আমার কিচ্ছু করার নেই,
তারপরও অনুরোধ করব হাত জোড় করে নামাজি হন। মাওলা পাক জীবনে এক ওয়াক্ত নামাজের জন্য চোখের পানি ঝরিয়েছেন। আপনার আমার নবী বলেছেন, আল্লাহ আমার আলী কাঁদে, তুমি ডুবন্ত সূর্য আসরের ওয়াক্ত বানিয়ে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবুয়াত আর বেলায়াতের খেলা, নবুয়াত আর বেলায়াতের খেলা। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। মাথা উঠিয়ে নাও আমার বন্ধু, দেখো চাইয়া আমি সূর্যকে আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। তাই নামাজ ছেড়ে দেবেন না ধরবেন? আজ থেকে মজবুতি ভাবে ধরবেন, ঠিক তো নাকি? আমার মায়েরা যারা আছেন আসুন, আমি আপনাদেরই কথা বলছি, সামনে গিয়ে ইনশাল্লাহ। হাজরতে শামুন পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করেছেন। ইবাদতের বরকত তার বিবি সবসময় টেরে থাকে, জেগে জেগে ঘুমায়। হঠাৎ একদিন তার স্বামী ইবাদত বান্দেগি করতে করতে ক্লান্ত হালাতে ঘুমিয়ে গেছেন। আজ ঘুমিয়ে যখন গেছে, স্ত্রী তার স্বামীর হাতে এবং পায়ে কোমরে সমস্ত জায়গাতে মোটা মোটা রশি দিয়ে বন্ধন দিয়ে দিয়েছে, যাতে করে ওদের কাছে সংবাদ দেবে সকাল হলেই ওই সাই দল আপনারা চলে আসুন, স্বামী আটক করে নিয়েছি। এদিকে রাত হয়ে গেল বাবাও, সুবে সাদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেল। আজানের ধ্বনি যখন কানে এসেছে, হাজরতে শামুন সঙ্গে সঙ্গে আপনার কিনা শামুনের ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে গেলে হাতে পায়ে বন্ধন দেখেছে। আল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে মোটা মোটা রশি কটকট করে কেটে গিয়েছে। আমি বলিনি সূরা কদর তাফসীরের অবতীর্ণ হওয়ার কারণে আমার রাসূল নিজে বর্ণনা করেছেন, জোরে বলেন। খেয়াল করুন, স্বামী বলছে, হাগো বিবি আমারে কে বন্ধন দিয়েছে, তুমি ছাড়া তো কেউ নাই ঘরে। আমি পরীক্ষা করছিলাম। কি করছিলাম? পরীক্ষা করছিলাম যে আপনি কিভাবে লোকে আপনাকে আটকাতে পারে না, কিভাবে আপনি ছুটিয়ে আসেন, তাই পরীক্ষা করছিলাম। আসলে কিও পরীক্ষা করছিল? কি করছিল? টাকার লোভ। দেখবেন এখানকার মেয়েরা এসব করে টরে না, সেটা কি? এটা এই নিজের স্বামী গরিব মানুষ, টাকা পয়সা ভালো, খাওয়া দাওয়া হয় না। পাড়ার বাবা আমার ওই পাড়ার আমিন উদ্দিন, তার অনেক টাকা, চার চাকায় ঘুরে বেড়ায়, দেখতে শুনতে ভালো, কট লাইনে যোগাযোগ হলো, দুটো বাচ্চা রেখে চলে গেল। এখানকার বউরা যায়টাই না। কি গো, এত টাকার লোক? আমার জননী মা খালা শুনে নেন, রাতের বেলা হযরতে শামউন সম্পর্কে নবী পাক আমার জানাচ্ছেন, পৃথিবীর জমিনে দেখা গেল বিবিকে যখন আপনার এমনি করে ছলনামোহী করেছে। এই জন্য বলে মেয়েদের অনেক রকমের ছলনা আছে, 36 কলাও। যদি মনে করি, আপনি যদি জিজ্ঞাসা করেন, যান আপনি আপনার বোনের কাছে জিজ্ঞাসা করেন, গিয়ে বোন কেমন আছিস বল, আমার দুলাভাই কেমন, তাহলে আর বলিস নি, আর বলিস নে। আমার মতন মেয়ে হইলে, মেয়ে বলেই আজ এই মানুষের সংসার করে গেল, নাহলে আর কেউ করতে পারবে না। বলেন প্রত্যেক ঘরে কথা। আপনি দেখেন, আমি বলে সংসার করিয়ে যেছি, আর কোন মেয়ে হইলে তোমার সংসার করিবে না, তুমি কি জিনিস আমি জানি নি। আর যদি গিয়ে দুলাভাইকে জিজ্ঞাসা করেন, দুলাভাই আপনার স্ত্রী কেমন, তাহলে খবরদার কারো বলিস নি, অচল ঠেলি ঠেলি আমি চালাচ্ছি। মানে স্বামী করে স্ত্রীর বদনাম, আর স্ত্রী করে স্বামীর বদনাম। এ ঘরে কখনো শান্তি হয়? খেয়াল করেন, এ ঘরে শান্তি হবে না। তুমি হজ করে করবা কি, নামাজ পড়ি তোমার লাভ কি? তোমার দুজনের মধ্যে তো গন্ডগোল। স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, আর স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে, এরকম আছে না? একে অপরের প্রতি ভরসা নাই। তার মানে আমি এই কথা যখন হয়,
তখন আমার ব্রেনে একটা কথা আসে, রাসূলে কারীম বলেছিলেন একটা একটা ছেলের পিছনে 50টি করে মেয়ে ছুটবে, ভয়ে পালাবে, পালাতে গিয়ে গাছে উঠবে, এই মেয়েগুলো গাছ ধরে নাড়া দেবে, পড়ে মারা যাবে বলে সেই ভয় ওখান থেকে পেশাব করবে, আর ওই পেশাবেরা হা করে খাবে, তাই থেকে গর্ভবতী হবে, দুনিয়ায় সন্তান জন্ম নেবে। নাউজুবিল্লাহ বলে। কি বুঝলেন? এখন দেখেন নিজের বিবি আর ভাল লাগে না, কট লাইনে আর একজনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? আচ্ছা সে নাই হলো, যেখানে থাকে সেখানে একটা, বিবি তো আছেই ঘরে, বলছি ওর সাথে তো আছি, যেখানে থাকে ওখানে একটা, আবার যেখানে কাজ করতে যায় সেখানে একটা, আর বিবি বলছে আর কি করব, আমার স্বামীর থেকে দেওয়ার দেখতে ভালো, তো দেওয়ারের সঙ্গে কেউ কট লাইনে যোগাযোগ করেছে। এখানকার ছেলে বউরা এসব করে টরে না, এরা খুব ভালো। কথা বুঝতে পারেননি? রাগ করলে কি হবে বাবা? তুমি করলে দোষ, আমি করলে দোষ হবে না, আমি বললে দোষ? বেটা বিটি রেখে কেমন করে পালিয়ে যাও? তুমি না মা? আল্লাহ তোমার এত দরজা দিয়েছে, একটা সন্তান পেটে রেখে তুমি যখন কষ্ট করেছো, ব্যথা লেগেছে, সন্তান নড়ে উঠেছে, মা পেট ধরে বসে গেছে, আমার আল্লাহ বলেন আমার বান্দিরে তুই দুঃখ করিস না, আমি আল্লাহ তোকে কবুল হওয়া হজের সওয়াব দিয়েছি। তোমার সন্তান যদি তোমার পেটে জন্ম নেওয়ার আগে পর্যন্ত 1000টা লাথি মারে, আর 1000 বার যদি তুমি পেট ধরে আল্লাহ বলেছো, আমার আল্লাহ 1000 হজের নেকি তোমার নামায় আমলে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি তো সেই মা, সন্তানকে ফেলে যাও কেমন করে? কি গো মায়েরা, এবার যদি বলা হয় আমিনুদ্দিন একটু ডিম খাবে, দেশি মুরগির ডিম, বাড়িতে যদি থাকে তা বলবো দেব না, নাই, ওদের পক্ষে বলিনি তো। মা হয়ে চলো, নায়িকা হয়েও না। কোরআন তেলাওয়াত করো, হাদিস পাক পড়ো। শুধু আরো শোনেন আমার যুবক ও জওয়ান মা ও খালা ও ভাইরা, প্রতিদিন 5 বার করে ফেরেশতা ইসরাইল, মউতের ফেরেশতা আমাদের দরজায় আসে। কোন সময় আসবে তার গ্যারান্টি নেই। তাহলে তাম পৃথিবীতে 750 কোটি মানুষ, কত কোটি? 750 কোটি। এই 750 কোটি মানুষের কাছে যদি 5 বার হয়, তাহলে কতবার হিসাব করে দেখেন। মনে করেন ফেরেশতা আজরাইল আমার ঘরে এসে, আসার পরে আমি কি দেখছি? সিরিয়াল দেখতেছি, আমার অবস্থা কি হবে? ভালো হবে না? ফেরেশতা আজরাইল এসেছে, আমি অপরের গীবাত করতেছি, কি হবে? টাইম তো বলা হয়নি যে সকালে আসবে, বিকেলে আসবে, দুপুরে আসবে, 5 বার আসবেন। 24 ঘন্টার মধ্যে 5 বার আসবেন ফেরেশতা। যে রুহু বার করে ওই ফেরেশতা প্রতিদিন 5 বার, সহিহ হাদিস, রাসূল কারীম বলেন। তাহলে 5 বার যদি ফেরেশতা আসেন গো, এখন ওই অবস্থাতে যদি আমরা থাকি, গুনহার কাজে লিপ্ত থাকি, কেউ সিরিয়াল দেখতেছে, কেউ মোবাইল চালিয়ে আরো অনেক কিছু দেখতেছে, সিনেমা দেখতেছে, কি হবে? আমার জওয়ান যুবক সোনা মানিক, পয়সার লোভ বড় লোভ না বাবা না, অর্থের লোভ তুমি দুনিয়া জমিনে করে জীবনটাকে তুমি বরবাদ করে দিও না, নিজেকে জাহান্নামী বানিয়ে দিও না। নিজের স্বামী পেয়ে সন্তুষ্ট থাকো, স্ত্রী পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো। যেমন হয়েছে তোমরা দুইজন মিল মোহাব্বত করে তোমরা শান্তিতে থাকবে। যদি স্ত্রী রেগে যায়, স্বামী তুমি পানি ঢালবে, আর যদি আপনার স্বামী রেগে যায়, স্ত্রী পানি ঢেলবে। তার মানে এটা নয় যে টিউবওয়েল থেকে হুজুর এখানে পানিও খুব সংকট, পানি ঢেলবো কি করে? মানে উজু করতে গিয়ে বুঝতে পারছি এখানে পানির কষ্ট। পানি ঢালার কথা মানে এ পানি ঢেলতে বলিনি। কোন পানি বলেন তো? মনে করুন ভাই আমার রেগে গেছে, তাহলে আমি ভাই, উনিও ভাই, তাহলে আমার উচিত কি ঠান্ডা হয়ে নরম দুটি কথা বলা, অল্প 1 ফোঁটা আছে 1 ফোঁটা দেওয়া। নিজে যদি আমিও রেগে যাই, উনি রেগেছে, আমিও যদি রেগে যাই, তাহলে কি হবে? আগুনে আগুনে ফাইট হবে। আর যদি আমি নরম হয়ে যাই, আমার অল্প আছে পানি, সেটাই যদি দেই, তাহলে কি হলো? উনি আমাকে মেরো মারতে যাবে, মারবে বলো, আমি রাগিনি, উনি মারতে এসে মারতে গিয়ে থেমকে যাবে,
কেন না, এ কি আমি এত বলতিস তো, এ তো নরমই হয়ে আছে পানি। স্বামী যদি রেগে যায় বিবি তাকে নরম করে বোঝাবে, গরম হবে না। আর যদি গরম হয় তো নাংলা পাচন বন্ধ হবে না, ঠিক না? স্ত্রী মার খায় তার জবানের দোষে। দেখবেন যদি কিছু ঘটে বাবা, বাড়িতে যদি কিছু ঘটে যায়, স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসে, আসার পরই শুরু করে দিয়ে দেয়, তুমি এত সময় কোথায় ছিলে গো, কেন গো, দেখো এই অবস্থা, দেখো তোমার ভাই এই কথা বলেছে, এই পরে ভাত খাও, কই দেখিস, এই তুই না এই কথা বলেছিস, শুরু হয়ে গেল। ভাই ভাইতে গন্ডগোল হয় না, 5 জায়গার 5টা কলা গাছ আসার পরই ভাই ভাইতে গন্ডগোল শুরু হয়ে গেছে। ঠিক না ভুল বলেন? 5 জায়গার 5টা কলা গাছ এনেছেন, এ ওরে সহ্য করতে পারে না, ওটা সহ্য করে। ভাই ভাই তো বলে ইতিপূর্বে কোনোদিন মারামারি হয়নি, আর যেই 5টা কলা গাছ এসে গেল, হিংসা। এ ভাই আর ও ভাইয়ের সঙ্গে কথা বলে না, ও ভাই ও ভাইয়ের সঙ্গে কথা বলে না, এরকম আছে না নাই? এ কলা গাছ 10 কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে ঝরিয়েছে সেটা ছোট একটা ধেনাচিকা ব্যাগ নাকি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ছোট ঝুলিয়েছে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমি আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, পেট খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা, একই বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো গৌসে আজমের দিওয়ানা জন্ম নেবে না। মা গো তুমি নায়িকা হয়েও না, মায়ের মতো জীবন যাপন করো। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, সাহাবী রাসূলগণ ভালো করে বুঝে নেন। এমনি করে দেখা গেল তার স্ত্রী তার কাছে বাহানা শুরু করেছে, তাল বাহানা শুরু করেছে। কথায় বলে মহিলাদের 36 কলা, যদি মহিলা ইচ্ছা করে আপনাকে আপনার সুখে সংসার বানিয়ে দিতে পারে, আর যদি আপনার মহিলারা ইচ্ছা করে আপনার সংসারে যত ইনকাম করে আনেন থাকবে না। আপনার নামাজ কবুল হওয়ার পিছনে আপনার স্ত্রীর হাত আছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য স্বামী স্ত্রী আগে ভালো হইতে, বাপ ওয়াজ বহু শুনেছেন, আজকে একটু শোনেন। স্বামী স্ত্রী ভালো। বাবাজি আমার একটি মানুষ নদীর ওই পারে ছিল, সে রাজমিস্ত্রি কাজ করে, বাড়ির পাশে একটা ক্যানেল, ওই ক্যানেলটা যায় প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর নহরে আপনার রাস্তা বেনে যায়, ওপারে কাজ করে বাড়ি আসে, আবার বলে রাস্তা হয় বাড়ি আসি। আব্বা আমার একদিন স্বামী আনন্দ করে বলছে, বিবি তুমি জানো আমার কত পাওয়ার? তাহলে কি পাওয়ার? বলছে আমি পানিতে পা দেই রাস্তা হয়। স্ত্রী বলছে ওটা যাওয়ার পিছনে আমার হাত, তুই আর কি করিস? আজকে দেখো আচ্ছা ঠিক আছে দেখাও। বাবাজি আমার সেদিন সকালবেলা স্ত্রী রান্না বাড়া করেছি, স্বামী প্রতিদিনের নাই খেয়ে চলে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তো ওই নহরে আর রাস্তা হয় না, পানির মধ্যে পা ঢুকে যাচ্ছে। বাবা এরকম হয় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম পা ঢুকে যায়, এরকম হয় কেন? 5-7 বার করি, যাওয়াই হলো না বাড়ি। বিবি গো ব্যাপার কি, যেতে পারলাম না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো প্রতিদিন আমি পবিত্র হালাতে উযু বানাইয়া আপনাকে আমি রান্না করে দেই, সেই খাবার খেয়ে আপনি কাজে যান, আপনি দড়ি আপনার নহরে যাইয়া পানিতে পা দেন, সঙ্গে সঙ্গে পানি রাস্তা হয়ে যায়। আজ আমি আপনাকে নাপা খালাতে রান্না করে দিয়েছি, আর নাপা খালাতে রান্না খেয়ে আপনি যাচ্ছেন বলে আর নহরে রাস্তা তৈরি হয় না। যুবক রে আমি আমার মায়েদের বলতে চাই, মা আপনি যখন রান্না করবেন মাথার কাপড় যেন আপনার পড়ে না যায়, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, নবীর দরুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নাত শরীফ, মানকাবাত আপনার মুখ থেকে যেন বন্ধ না যায়। আর আমার মায়েরা কি করে, রান্না করতেছে মাথায় কাপড় নাই, এই আছে না বলে হাঁটুর কাপড় আলগা, গালি পাচ্ছে ছেলে পিলেকে, গাল দিচ্ছে, তোর মরণ হয় না, তোর মরণ হয় না, এদিকে বাড়ছে। ওই খাবার খেয়ে তোমার মাওলা পাকের দিওয়ানা হবে? নায়িকার দল কোথাকার? মা হও, মায়ের সম্মান আলাদা, নায়িকার কোনো সম্মান। নায়িকা জাহান্নামী আর মা হলো জান্নাতি। রাগ করছেন? কিচ্ছু করার নেই আব্বা,
যেহেতু আজ দাওয়াত দিয়ে এনেছেন, শুনতে তো হবেই। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বোঝেন, তাহলে স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। আজ বেলা 11টা 12টা বেজে যায়, গোসল নাই, আছে না? এই আল্লাহর বান্দা বান্দি, আমি আমিনউদ্দিনের প্রতি রাগ করে কোনো কথা হবে না। আমার মা, আমি আপনাদের মুখ থেকে কথা বলতে আসিনি মা, আপনারও তো সেই মায়ের জাত। আপনার মতো একজন মা আমার গৌসে আজমকে পেটে ধারণ করেছিলেন, আপনারই মতো একজন মা আমার খাজা গরিব নওয়াজকে পেটে ধারণ করেছিলেন, আপনারই মতো একজন মা খাজা গরিব নওয়াজকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো মা মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো একজন মা হযরতে সরকার আলা হযরতকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো একজন মা হরপুর দরবার শরীফে পীর সাহেব হুজুরদেরকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো একজন মা মাওলা পাককে পেটে ধারণ করেছেন, মেদিনীপুরে মাওলা পাককে পেটে ধারণ করেছেন। ওরে আমার সোনামানিক, আমার আম্মা জান, আপনারা হলেন মায়ের জাত। মা হয়ে জীবন যাপন করুন, এহ জগতে লাভ হবে। আপনার সন্তান দুনিয়ায় নেক জন্ম নেবে, আখেরাতে আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা যে জান্নাতে থাকবেন, সেই জান্নাতে আপনিও থাকতে পারবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো কথা? এখন বাবাজি আমার সামনের কথাও আমার নবী পাক বলতে বলতে আবার বলছেন, শুনে রাখো, বিবি যখন ছলনা মহি বাহানা করেছে, সামন কিছু বললেন না, ঠিক আছে ঠিক আছে এমন করে আপনার কিনা দেখা গেল আবার অপেক্ষায় থাকে। ওরা জিজ্ঞাসা করে কি খবর, বলে চেষ্টা করিলাম, বেদি দিলাম, কিন্তু হঠাৎ দেখি বন্ধন খুলে গেছে, করবোটা কি? তা অপেক্ষায় থাকি, ধৈর্যের গুণ আছে। আব্বাজি আমার সামুন আল্লাহর ইবাদত করতেন, রাত দিন আল্লাহর ইবাদতে কাটাতেন, ঘুমাতেন খুবই কম। বাবা আমার আল্লাহওয়ালারা বলেন কম কথা বলো, কম খাও, কম ঘুমাও, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলায় যে মজা পাওয়া গেছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ইবাদত করি 30 বছর ধরে যে মজা পাইনি, আমি এই 3টি জিনিস অবলম্বন করে যা পেয়েছি, এই 3টি জিনিস যখন আমি অবলম্বন করেছি, আমি আসমানের দিকে তাকিয়েছি, লোহে মাহফুজ পর্যন্ত দেখতে পেয়েছি, আমি যখন জমিনের দিকে তাকিয়েছি তাহা তো সারা পর্যন্ত দেখতে পেয়েছি। আব্বাজি আমার সোনামানিকেরাও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর জমিনে যাকে তুমি পথ প্রদর্শক হিসাবে মানবে, যাকে তোমরা পীর বলে গ্রহণ করবে, ওই পীরটাকে তোমরা এমন ভাবে দেখবে প্রথম নজরে তোমার পীর তোমার দুনিয়ার চিন্তা ভাবনা, দুনিয়ার কুচিন্তা সব দূর করে দেবে, প্রথম নজরেই তোমার এই মনের ময়লা দূর করে দেবে, তারপর তোমাকে বায়াত গ্রহণ করিয়ে নেবে। যে পীর তোমার মনের ময়লা দূর করতে পারে না, তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না। হয়তো আপনি বলবেন হুজুর চোখের নজরে কি সব কিছু হয়? হ্যাঁ বাবা হয়। কুমিরে বাচ্চা দেয় না বাবা, কুমিরে কিন্তু ডিম পাড়ে, কুমির যখন ডিম পাড়ে বাবা ওই বালুতে আপনার ডিমটা চেপে রেখে দেয়, বাবা দূর থেকে তাকাতে থাকে, চোখ দিয়ে দেখতে থাকে, এই চোখের আকর্ষণে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, অবলা জীব কুমিরের চোখ দিয়ে যদি আকর্ষণে ডিম থেকে বাচ্চা ফুটে যায়, আমরা শ্রেষ্ঠ জীব নিশ্চিত আমাদের চোখে পাওয়ার আছে। বাবাজি আমার সোনামানিকেরাও, আপনি গাউসে আজমের কাছে চলুন, হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চোর এসেছে চুরি করতে, বাবা খাজা খিজির এলেন, হুজুর গো অমুক জায়গায় কুতুব ইন্তেকাল করেছেন, ঠিক আছে চিন্তার কারণ নাই, ঘরের ভিতরে আছে ওইটাকে ধরে নিয়ে এসো। যেই ঘরের ভিতরে গেছেন সম্মুখে ধরে নিয়ে এসেছেন, যাও তুমি জামানার কুতুব হয়ে গেছো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে গোশ, নারে খাজা, ইয়া খাজা, নারে হায়দারি, ইয়া আলী, नारे हैदरी, ইয়া আলী मुर्शिद की दामन, नहीं छोड़े। मुर्शिद की दामन, नारे तकबीर।
সকালবেলা চোর যখন কুতুব, রাতে এসে সকালে বাবরচি 30 বছর ধরে রান্না বাড়া করে, মনের ভিতরে যন্ত্রণা, এই যে সর্বনাশ, রাতে এসে সকালে কুতুব হয়ে গেল, আর আমি 30 বছর ধরে কিচ্ছু পেলাম না, এ দরবারে থাকবো না। নিজের যা ঝোলাঝামটা ছিল পোটলা করিলি দিয়ে যেতে যেতে অনেক রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে কষ্ট হয়ে গেছে। দেখবেন মানুষ যখন ক্লান্ত হয় তখন যদি একটু আরামের জায়গা পায় তো দেখবেন ঘুমিয়ে যায়। একটা গাছতলায় বসেছেন, বসে ঠিক ঘুমিয়ে গেছেন। আমি যাব না, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। হ্যাপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঠিক না, ঠিক না? আমার বড় পীরের আছে ঘটনা, আমি করব কি বর্ণনা। এ মুরগি, এ মোরগ খেয়ে জিন্দা মোরগ করেন হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঘুমিয়ে যখন গেছে, এমন সময় 70 জন আল্লাহর কুতুব বান্দা ওনাকে ঘিরে নিয়েছে, চোখ বুজিয়ে দেখছেন। জান্নাতের খাবার এসেছে 71টা। কয়টা? ওদের মধ্যেই বলা কওয়া করছে, হুজুর প্রতিদিন তো আসে 70টা, আজকে 71টা কেন? তখন ওনাদের মধ্য থেকে আওয়াজ আসছে, এই যে গাছ হেলান দিয়ে বসে ঘুমাচ্ছেন চোখ বন্ধ করে, ইনি হলেন আমাদের এই 70 জনের সর্দার। 30 বছর আগে বড় পীর সাহেব এনাকে আমাদের সর্দার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা যখন ঘুম ভাঙলো, ঘুম যখন ভাঙলো, ও গাছতলার থেকে উল্টি উল্টে ছুটে দরবারে গাছে আজম দাঁড়িয়ে আছেন, বলছে হ্যারে পাগলা বুঝলি তো গাছতলায় গিয়ে বুঝলি, বাড়ি থাকতে বুঝতে পারলি রে, তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই। রাগ করছেন আমার কথায়? আব্বা খেয়াল করেন, আরে বেলায়াতের কথা বলবো কি, বেলায়াত মানেই তো সব পাওয়ার, তার মানেই সব আল্লাহ শান, নাকি বলেন? আব্বাজি আমার চলো না গিয়ে যাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, এখন স্ত্রী টেরে আছে, কখন আবার আমার স্বামী ঘুমাবে তাকে ধরে দেব। একদিন হঠাৎ আবার স্বামী কিন্তু আরামে গেছে, যেই আরামে গেছে সেবার তো বেঁধিলাম রশি দিয়ে, এবার আর রশি দিব না, মোটা মোটা লোহার শিকল এনে হাতে পায়ে কোমরে বেঁধে দিয়েছে, ভালো করে তালা বেঁধে দিয়েছে যেন না কাটতে পারে। সংবাদ দিয়েছে, কাজ বলো করেছি, লোক পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এনার সেই রাত গভীর, ঠিক সুবে সাদেকের আগে এনার আবার যেই ঘুম ভেঙেছে, দেখে হাত পায়ে সব বাঁধা, লোহার শিকল, যেই এক কষণ দিয়েছেন আল্লাহ বলে, সমস্ত লোহার শিকলের বন্ধনগুলো কট 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 করে কেটে সব পরিষ্কার হয়ে গেছে। জোরে বলে। আবার জিজ্ঞাসা, বিবি গো আমাকে এভাবে বন্ধন দিল কে? স্ত্রী বলছেন, স্বামী আমি আপনাকে পরীক্ষা করছিলাম। বুঝলেন? স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী? স্বামী বলছেন, স্বামী বলছেন, দেখো দুনিয়ায় কোনো এমন শিকল তৈরি হয়নি
দুনিয়ায় কোনো এমন খাঁচা তৈরি হয়নি যে আমাকে আটকে রাখতে পারে। আল্লাহ আমাকে শান দিয়েছেন ইবাদতের বরকত। জোরে বলেন। স্ত্রী বলছেন, স্বামী আপনাকে কিছুতে আটকাতে পারে না, পারে একটা জিনিস। স্ত্রী বলে, স্বামী বলেন না ওটা কি? স্বামী মোটে বলবে না, অতি গোপনীয় কথা, স্ত্রীকে বলতে নেই। আমি বলিনি, নবী বলেছেন। সূরা কদরের ফজিলাতের বর্ণনায় আছে, নাজিলের বর্ণনায় আছে, দেখবেন খুলে। এখন যদি বলা হয় হুজুর তাহলে আমাকে আমার স্বামী বলবে না নাকি, সব ব্যাপার নয়। এমন কিছু কথা আছে না বললে সংসার হবে না। আবার সব বিষয় বলবেন, অতি গোপনীয় কথা নিজের স্ত্রীকে বলবেন না। কারণ এরা ভাত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, ডিম খায়, সব হজম হবে। আপনার কথা বলে হজম করতে পারবে না। বলবি, বলবি, কথা বুঝতে পারেননি? এরা ওই পারে। আজ আপনাকে তো এমন করি গিয়ে বলবে যে সে আপনি বলা যাবে না। রাসূলে করিম বলেছেন, আমি বলিনি। অতি গোপনীয় কথা বললো না। রাগ করলেন? মায়েরা যা রাগ করেছে আজ, কিন্তু কিচ্ছু করবো না বাপ। আগিয়ে চলো না একটুখানি বলি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাও কত সুন্দর করে আমার বর্ণনা করতেছেন। এমন সময় তার বিবি জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বনি ইসরাইলের কওম মানুষ আপনার সামন। তার বিবি বারবার জিজ্ঞাসা করে, স্বামী এমন কি আছে যা দিয়ে বন্ধন দিলে আপনি সেই বন্ধন কাটতে পারেন না? সঙ্গে সঙ্গে বলছেন, বারবার যখন অনুরোধ করি, একদিন, 2 দিন, 5 দিন, সঙ্গে সঙ্গে বলে, আমার স্বামী তুমি আমার সাথী, জীবন সাথী, তুমি আমার, আমি তোমার, তুমি একবার বলো না সেই জিনিসটা কি? সামন বলে, বিবি আমার মাথায় যে লম্বা লম্বা কেশ দেখতেছ, এই কেশ কেটে যদি কেউ আমার হাতে আর পায়ে বন্ধন দিয়ে দেয়, তাহলে আমি এই বন্ধন কাটতে পারি না। লোহার শিকলের বন্ধন কেটে যাবে, রশির বন্ধন কেটে যাবে, কিন্তু আমার মাথার চুল, মাথার কেশের বন্ধন যদি কেউ দেয়, এই বন্ধন আমি কাটতে পারি না। এই গোপনীয় ব্যাপারটা যখন স্ত্রী শুনে নিয়েছে, এখন অপেক্ষায় থাকে কখন স্বামী আমার ঘুমাবে, আর আমি মাথার চুল কেটে তার হাতে পায়ে বেড়ি দিয়ে দুশ্মন ওদেরকে সংবাদ দেব, অগাধ টাকা দেবে, আমি অগাধ সম্পত্তির মালিক হয়ে যাব। আব্বা আমার সোনা মানিকেরাও, এই জন্য আমার নবী বলেছেন, অতি গোপনীয় কথা তোমার স্ত্রীকে জানো তুমি বলবে না। বলে আমার সোনা মানিক এমন সমাতে করলো কি, ওই বিবি অপেক্ষায় থাকে স্বামী কখন ঘুমাবে। মাসকে মাস স্বামী ঘুমান নাও, আল্লাহর ইবাদত করেন। কারণ আল্লাহওয়ালা যারা হন তারা রাতের ঘুম হারাম করে দেয়, দিয়ে আপনার আল্লাহর ইবাদত করে থাকেন। যদি আপনি কোরআন শরীফ খোলেন দেখতে পাবেন আমাদের নবী ওরকম রাতকে রাত আল্লাহর ইবাদত করেন। আমার নবী রাত রাত আল্লাহর ইবাদত করেন। যে নবীর জীবনে একটু গুনাহ নাই, যে নবীর জীবনে কোনো পাপ নাই, না আগে পাপ ছিল, না এখনো আছে, না আগামীতেও থাকবে, সেই নবী পাক নামাজে গিয়ে আপনার কাঁদছেন, রাতের বেলা সারা রাত কাঁদতেছেন। এই সোনা মানিক আমার আল্লাহ পাক আমার রাসূলে পাকের কষ্ট সহ্য করতে পারেন না বলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো আমার হাবিব, আয় কম্বল ওড়নেওয়ালা নবী, আপনি সারা রাত ইবাদত করবেন না, রাতের কিছু অংশ আরাম করুন, কিছু অংশ ইবাদত করুন। আমি আল্লাহ আপনাকে আরাম করার হুকুম দিলাম। বন্ধুরে, হযরতে শামুল সম্পর্কে দরুদি নবী বর্ণনা করছেন, একদিন তার স্বামী ঘুমিয়ে গেল, এমন সমাতে তার বিবি মাথার কিছু চুল কেটে নিয়ে তার হাতে পায়ে কোমরে বন্ধন দিয়ে দিয়েছে। এই বন্ধনটা যখন তার বিবি দিয়ে দিল, দেওয়ার পর আপনার কিনা দেখা গেল আপনার বন্ধন আর কাটতে পারলেন না। হুশ যখন ফিরল, ঘুম যখন ভাঙলো, আর বন্ধন কাটে নাও, যেহেতু গোপন ব্যাপারটা বলে দিয়েছেন বাবা। এমন সমাতে দুশ্মনের দল এসেছে বাবা, আসার পরে হাত কেটে নেয়, তার জিহ্বা কেটে নেয়, কান কেটে নেয়, চোখ তুলে নেয়, আযাব দিতে থাকে। আল্লাহর রহমত, আল্লাহর দরিয়া
গজব যখন নাজিল হয়েছে বাবা, সোনামানিকেরা আমার সবকে ধ্বংস করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সব কিছু হয়েছে আল্লাহর ইবাদত করার বরকতে। 84 বছর ইবাদত বندگی করেছেন। সাহাবী রাসূলেরা শুনে কান্না করছেন, নবীজি এমন বদিসে কওমের মানুষ, অন্য অন্য যুগের মানুষ, তারা 300 400 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 250 বছর করে জীবনে হায়াত পেয়েছে। আমাদের তো বয়স অনেক কম, আমাদের অবস্থা কি হবে? সাহাবী রাসূলেরা যখন আফসোস করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে নবী পাক যখন আরজি জানালেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে কান্না করতে নিষেধ করে দাও, আমার হাবিবকে রোনাজারি করতে নিষেধ করে দাও, আমার হাবিবকে ভাবে পাগলের মতো হতে নিষেধ করে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত এমন রাত যে রাতে ফেরেশতারা আপনার অবতীর্ণ করবে। শুধু তাই নয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার হাবিবকে যাইয়া জানিয়ে দিন, একটি রাত 1000 মাসের থেকে উত্তম। নবী আমার, আয় হাবিব আমার, আমি জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। আপনার কোন উম্মতানেরা যদি ওই কদরের রাতে আল্লাহর ইবাদত বندگی করে, রাতটা যদি ইবাদত করে কাটিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 84 বছর ইবাদত করে জানা পেয়েছে, আল্লাহ পাক তার থেকে বেশি বেশি সওয়াব আপনার উম্মতের এক রাতের বিনিময়ে দান করে দেবে। সুবহানাল্লাহ। সেটি হলো কদরের রাত। 21, 23, 25, 27, 29 বাবাজি আমার, আরো বলা হয়েছে পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের আদব করা দরকার। রোজা আপনি হয়তো অসুখের জন্য রাখতে পারেননি, ওরে আমার সোনা মানিকেরা, বাজারে এক ইহুদি, তার একটি সন্তান দিনের বেলা রুটি খাচ্ছে, বাপ তার গালে এক চড় মেরেছে। ছেলে বলে, বাবা আমার, আপনি আমাকে মারলেন কেন? আপনি তো দিনের বেলা খান। বলছে, মুসলমান রোজা আছে তাই আমি তোমাকে নিষেধ করি, আপনিও তো খান, আমাকে মারলেন। আমি খাই, কিন্তু বাবা আমি রোজাদারদের সম্মুখে খাই না, আমি লুকিয়ে লুকিয়ে খাই। কিতাব বর্ণনা করি, ওই ইহুদি যখন মারা গেল, তাকে আল্লাহর বান্দা একজন স্বপ্ন দেখতেছি, খালি রোজাদারের আদব করার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে সুখ দিয়েছে। সুবহানাল্লাহ। যদি রোজাদারের আদব করার জন্য এত সওয়াব হয় রে বন্ধু, তাহলে আমাদের রোজা রাখতে হবে। আগামী থেকে আমাদের খেয়াল করতে হবে যেন আমাদের কোনো ত্রুটি না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, ইয়া নবী আসসালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কলেমায় আসে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজি আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আপনি যে নূরে তে পয়দা, সেই নূরে तमाम जहान पैदा,
আপনি যে কাবা কাবা আশিকদের গলার মালা ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك ইয়া হাবিব سلام عليك সালাম الله عليك ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার হায়াতুন নবী আছেন মদিনায় কত আশিকে রসূল রওজায় আসে যায় সদাম আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك ইয়া হাবিব سلام عليك সালাওয়াতুল্লাহ عليك ইয়া রাহমাতাল লিল আলামিন উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك ইয়া হাবিব সালাম عليك সালাওয়াতুল্লাহ عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ নবী নবী কাবা ঘরে জন্ম আলী সেটা কইতে হবে বাবা আমি দেখেন এই বাজে হলো 37-38 হয়েছে দুটোর ভিতরেই শেষ হবে চিন্তা নেই কারণ বুঝতে পারছেন আমি অতি কষ্ট করে এসেছি আর এই জায়গাটা ব্যথা এসে চাও খাইনি এরা সব ব্যবস্থা করেছে কিন্তু খাওয়ার পরিস্থিতি না বাবাজি খুব দুর্বল শরীরে আল্লাহ পারাচ্ছেন তাই বুঝতে পেরেছেন যাই হোক ওনার ফরমাইশ এনাদের ফরমাইশ নবী 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 रहे कि नूर की कतार रहे फजा भी खुशगवार रहे हवा भी मुश्कबार गए हवा से मैंने जब कहा ये कौन आ गया बता हवा से मैंने जब कहा ये कौन आ गया बता हवा पुकारती चली नबी 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 जोरे वाले सुभान अल्लाह
चले कत्ल को मार कहा किसी ने रोको कर कहा चले हो आर किधर में साज है क्यों अर्श पर जरा बैत किलो दागे वो रसूल पर जरा बैत किलो खबर फिदाए वो रसूल पर ओ कह के रहेंगे हर घड़ी नबी 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 दमन दमन भरानो रे एलेने माँ का शोहरे हजरत अब्दुल्लार घरे माँ आमिनार उदरे मायेদের তাবারক দেন বুঝতে পেরেছেন दमन दमन भरानो रे एलेने माँ का शोहरे हजरत अब्दुल्लार घरे माँ आमिनार उदरे तिनी तो शाफिउल मुस्नबिन रहमतल लिल आलमीन रहमतल लिल आलमीन तिनी तो शाफिउल मुस्नबिन रहमतल लिल आलमीन रसूल अल रबी नबी 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 जोरे बोलो सुभान अल्लाह। चले उमर बहन के घर का जब मैं सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को खुदा के उस बयान को सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 जोरे बोलो सुभान अल्लाह। बेलाल उमाइयार घरेते बंदी छोट কুঠরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে বেলাল মাহায়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে হায় রে এশকে বেলালি বিছানা তার গরম বালি বিছানা তার গরম বালি बिसाना तर गरम बाली हाय रे इश्क बेलाली बिसाना तर गरम बाली तबु नबीर प्रेमेर दाबी नबी 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 जिनुर नाला नूर समस्त नबीদের হুজুর ক্ষমতা তাহার এত দূর कदम चुमे जन्नती हुर नबी जिनुरुन आला नूर समस्त नबीদের হুজুর ক্ষমতা তাহার এত দূর कदम चुमे जन्नती हुर এত বড় এগে সঞ্জার বিয়া দবি করলি তাগার বিয়া দবি করলি তাগার সোজা দজ খেতে যাবি নবী 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 সুবহানাল্লাহ বলেন নবী না নবী নবী বলা যাবে না বলা যাবে তো मोहब्बत नबी 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 जोरे कन्ना सुबहानल्लाह सुभान अल्लाह।
जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस एक निगाह की मुस्तफा बस एक निगाह ही मुस्तफा के क़िबला भी बदल गया बस एक निगाह ही मुस्तफा के क़िबला भी बदल गया उन्हीं का सर है खुश रबी नबी 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 सुबहानाल्लाह। সুবহান আল্লাহ। মাওলা পাক খানায় কাবায় তার জন্ম রজবের 13 সুবহানাল্লাহ। রাসূলে কারীমের বয়স তখন 30। উনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছেন। মাওলা আলী পাকের মিলাদ পাক হবে। উনি যখন গর্ভে ছিলেন ওনার আম্মাজান ফাতেমা বিনতে আসাদ উনি কাবার নিকটে গেছেন। সবাই তো ঝুঁকে পূজা অর্চনা করে মান্যত করে আর উনি চেষ্টা করেছেন যে একটু সবাই যখন করে পৌতলিক ধর্ম হে বাবা তো উনি চিন্তা করলেন এমন সব পেট এমনভাবে চেপে ধরেছেন ওনার মা বসে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন। পেটের ভিতর থেকে মাওলা জানাচ্ছেন মাগো আল্লাহ যিনি তার কাছে মাথা নত করা যাবে গায়রুল্লাহর কাছে মাথা নিচু করা যাবে নিচু মানে আবার অনেকে ব্যাখ্যা করছে কদম বুসি করা যাবে না আর এক ধরনের চোর বলো বুঝতে পেরেছেন। सिजदा रब के सिवा किसी को जायज नहीं लेकिन ताजीम जायज है चूमना जायज है चूमना जायज है चूमना और है सिजदा और है কথা বুঝতে পেরেছেন। আমরা রবকে সিজদা করি আলাদা হিসেবে কিন্তু সম্মান করি আমরা মুর্শিদের পায়ে কদম বুসা করি কদম বুসি কদম মানে পা বুসি মানে চুমা চুমা হয় ঠোঁট দিয়ে। আচ্ছা আমরা সিজদা দেই কি ঠোঁট দিয়ে? হ্যাঁ কেউ বলেছেন নাক আর কপাল মানে 8টি শর্ত বলেছেন কেউ 7টি বলেছেন। 2 হাত 2 হাঁটু 2 পায়ের বুড়ি আঙুল কটা হইলো হয়নি 6টা হয়েছে তো আবার গোনেন 2 হাঁটু 2 পায়ের বুড়ি আঙুল নাক আর কপাল কেউ 2টো বলেছেন তাই 8টা আর কেউ নাক আর কপাল একই বলেছেন তাই হয়েছে 7টা। এগুলো ঠেকাতেই হবে। আর প্রথম নাম্বার শর্ত হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপরেই হলো ফল। হে বাবা রাত যদি নিয়ত থাকে সিজদা করব তাহলে গুনাহ হবে আর যদি নিয়ত থাকে কদম বুসি করব আর কদম বুসি করতে গেলেই মাথা নত করা হই যদি পড়ে এতে কদম বুসি শামিল হবে সিজদা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিজদা আলাদা জিনিস কদম বুসি আলাদা জিনিস। চুমনা জায়েজ है चूमना हराम है चूमना सबब है। चुमा देवा नेकी चुमा देवा হারাম চুমা দিলে চুমা দেওয়া জায়েজ। ধরেন আপনি ছেলেকে চুমা দেন মেয়েকে চুমা দেন নাতিপুতিকে চুমা দেন বউকে চুমা দেন বউ আপনাকে চুমা দেয় না কথা বলেন না কেন? স্ত্রী চুমা খেতেন মজা লাগে আর আপনি খান তখন মজা লাগে। যেই পীরের পায়ে চুমা খেয়ে যে সেই তখন শিরকের ফতোয়া মনে ওঠে যেই পীরের পায়ে চুমা খায় সেই শিরকের কথা মনে ওঠে কিন্তু বউকে যে চুমা দেয় এর বেলায় শিরকের ফতোয়া মনে ওঠে না। এই কোন কিতাবে আছে বউকে চুমা দেওয়া যাবে বল? কোন আয়াতে আছে দেখা 6666 আয়াতের মধ্যে একটি আয়াতে দেখা যে বউকে চুমু দিতে হবে আল্লাহ বলেছেন দেখাও। আয়াতে নেই। বউকে চুমা দেয় যেখানে দেয় ওখানে দেয় সেখানে দেয় ওখানে দেয় তার বেলায় শিরকের কথা মনে ওঠে না। স্বামী স্ত্রীকে চুমা দেয় নাতিপুতিকে চুমা দেয় তাহলে আপনি মনে করছেন বউকে চুমা দেওয়া জায়েজ না
হারাম, বউকে চুমা দেওয়া হারাম না জায়েজ? কথা বলেন।